নিটে এক্সপেরিমেন্টাল ফিজিক্সের উপরে একটা কোয়েশ্চেন প্রত্যেক বছরই আসছে। এটার কোয়েশ্চেন একদম সহজ, আনসার করা যায়। এখানে তোমাদের ইনস্ট্রুমেন্ট গুলো পরে ওই ভার্নিয়ার ক্যালিপার, স্ক্রু গেজ, এগুলোর উপরে কোয়েশ্চেন। বেসিকটা বুঝে নাও, একদম সহজ। ধরো একটা মেন স্কেল আছে 1 মিটারের, তো এতে 100 খানা ডিভিশন করা আছে, তাহলে পার ডিভিশন হয়ে যাবে 1 সেন্টিমিটার। আরো কোনো একটা অবজেক্ট, তার লেন্থ হচ্ছে ফর এক্সাম্পল 15.39 সেন্টিমিটার। তো এই অবজেক্টটা এই স্কেল দিয়ে মেজার করলে ও কি বলবে 15 আর 16 এর মাঝে আছে। এক্স্যাক্ট এটা বলতে পারবে না, কারণ ওর কাছে তো স্কেলিং 15 এর একটা দাগ আছে, একটা 16 এর দাগ আছে, অবজেক্টটা ওর মাঝামাঝি কোথাও আছে কোথাও। তো এই এক্স্যাক্ট ভ্যালুটা বার করার জন্য এই মেন স্কেলের মধ্যে আর একটা ছোট স্কেল আমি ফিট করব। এই ছোট স্কেলটা সাপোজ এরকম যে ও এই 1 সেন্টিমিটারকে আবার 100 টাইমসে ডিভাইড করে দেয়, তার মানে এর মধ্যে আবার 100 খানা কাউন্টিং রয়েছে। তো এইটা যখন এখানে বসবে, এ 39 নম্বর ডিভিশনটায় অবজেক্টটাকে খুঁজে পাবে। তার মানে এই যে 39 খানা ডিভিশন মানে এটা ইউনিটে কত লেন্থ। আমি বললাম যে 1 সেন্টিমিটার বিলংস টু 100 ডিভিশন, তার মানে পার ডিভিশন বিলংস টু 1/100, এত সেন্টিমিটার। প্রত্যেকটা ডিভিশন মনে হচ্ছে 1/100 সেন্টিমিটার। এবার 39 খানা ডিভিশন এসছে, তাহলে 39/100 মানে হচ্ছে 0.39 সেন্টিমিটার। এটা কে মেজার করে দিল? আমার এই ছোট স্কেলটা। মেন স্কেল দিয়ে কি রিডিং পেয়েছিলাম? 15 পেয়েছিলাম। 15 আর 16 এর মাঝে মানে ও অ্যাটলিস্ট 15 ভ্যালু দিয়েছে। তাহলে আমার রিডিং কি করে বার করে? মেন স্কেলের রিডিং, মেন স্কেল রিডিং এমএসআর প্লাস ওই যে স্মল স্কেলটা নিয়েছি সেইটা কিভাবে লেখা হয়, সেটা লেখা হয় এরকম ভাবে, লিস্ট কাউন্ট ইনটু ভার্নিয়ার স্কেল রিডিং, ভার্নিয়ার স্কেল রিডিং বা সার্কুলার স্কেল রিডিং। তো এখানে এমএসআর সে 15 তো মেজার করেই ছিল। এবার এই লিস্ট কাউন্ট ব্যাপারটা কি? লিস্ট কাউন্ট ব্যাপারটা হচ্ছে, লিস্ট কাউন্ট মানে হচ্ছে এই যে একটা সেন্টিমিটার আমি 1/100 টাইমসে ডিভাইড করে দিয়েছি, তাহলে এই 1/100 সেন্টিমিটারটা হচ্ছে আমার লিস্ট কাউন্ট। 1/100 ইন্টু ভার্নিয়ার স্কেলে আমি কত পেয়েছিলাম? 39। তাহলে রিডিং দাঁড়ালো দেখো 15.39, তাই না? এটা তো 39/100 মানে 0.39, তাহলে 15.39 এটা আমার যে অবজেক্টের রিডিং ছিল বা লেন্থ ছিল সেটা আমি এইভাবে মেজার করলাম। তার মানে কোনো জিনিসের লেন্থ মেজার করার রাস্তা হচ্ছে এমএসআর লিখতে হবে, মানে মেন স্কেলে কত রিডিং আসছে, ইনটু লিস্ট কাউন্ট ইনটু ভিএসআর। তো এই লিস্ট কাউন্ট ব্যাপারটা কিভাবে বলছি? লিস্ট কাউন্ট বার করার নিয়ম হচ্ছে সোজা সাপটা জিনিস, যদি নাম্বার অফ ডিভিশন দেওয়া থাকে, ধরো সার্কুলার স্কেলে নাম্বার অফ ডিভিশন বলেছে 30, তাহলে 1/30 লিখবো লিস্ট কাউন্ট বার করার জন্য, 1/30। এটা এবার দেখে নেবো মেন স্কেলটা কি ইউনিটে রয়েছে। ধরো মেন স্কেল 1 সেন্টিমিটারে রয়েছে, তাহলে এইটা ইনটু 1 সেন্টিমিটার ভেবে নাও, তাহলে এইটা হলো আমার লিস্ট কাউন্ট। আবার ধরো একটা এক্সাম্পল বলছি, যে নাম্বার অফ ডিভিশন আছে 50টা, নাম্বার অফ ডিভিশন আছে মানে এই ছোট স্কেলটা নাম্বার অফ ডিভিশন আছে 50, টোটাল নাম্বার অফ ডিভিশন। আর এই একটা ইউনিট, মেন স্কেলের একটা ইউনিট 1 সেন্টিমিটার না হয়ে সাপোজ এটা রয়েছে 5 সেন্টিমিটার, মানে এই ওয়ান স্মলেস্ট ইউনিট ইন মেন স্কেল বিলংস টু সাপোজ 5 সেন্টিমিটার। আর আমি নাম্বার অফ ডিভিশন বলেছি 50, তাহলে লিস্ট কাউন্ট কি লিখবো দেখো? তখন লিস্ট কাউন্ট হয়ে যাবে, বলেছি 1 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডিভিশন লিখতে, তাহলে 1 ডিভাইডেড বাই 50 লিখবো, ইনটু একটা স্মলেস্ট ইউনিট ইন মেন স্কেল, সেটা কত আছে? 5 আছে, তাহলে 1/10 হয়ে যাবে তখন লিস্ট কাউন্টের ভ্যালু।
আবার একটা এক্সাম্পল বলছি, সাপোজ এই মেন স্কেল গুলো ডিগ্রিতে আছে, একটা ইউনিট ডিস্টেন্স হচ্ছে সাপোজ 0.5 ডিগ্রি, আর 30টা টোটাল ডিভিশন আছে ওই ছোট স্কেলে, তাহলে লিস্ট কাউন্ট হয়ে যাবে তখন 1/30, 1/30 ইন্টু 0.5, এখানে লিখলাম ইন্টু 0.5, এটা কিসে বেরোলো আমার ডিগ্রিতে, তার মানে 1/30 ইন্টু 0.5 হয়ে যাবে 1/60 ডিগ্রি বা 1 মিনিট, 1/60 ডিগ্রি মানে 1 মিনিট, 1 মিনিট। তার মানে লিস্ট কাউন্টের বেসিক নিয়ম হচ্ছে, লিস্ট কাউন্ট যদি নাম্বার অফ ডিভিশন দেয়া থাকে তাহলে 1 ডিভাইডেড বাই সেই নাম্বার অফ টোটাল ডিভিশন লিখবো, ইনটু একটা মেন স্কেলের ইউনিট, সেটা যাতে থাকুক, যদি 1 মিলিমিটার থাকে তাহলে 1 মিলিমিটার, যদি 1 সেন্টিমিটার থাকে 1 সেন্টিমিটার, যদি সেটা 5 সেন্টিমিটার হয় তাহলে 1 বাই টোটাল নাম্বার অফ ডিভিশন ইন্টু 5 সেন্টিমিটার, সেটা যদি ডিগ্রিতে থাকে তাহলে 1 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডিভিশন ইন্টু অত ডিগ্রি। এই হচ্ছে লিস্ট কাউন্ট বার করার রাস্তা। এবার ধরো টোটাল নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশনটা দেয়া নেই, যেটা এতক্ষণ করছিলাম ভার্নিয়ার স্কেলের টোটাল ডিভিশনটা বলে দিয়েছিল, তো 1 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন বা স্লাইড সার্কুলার স্কেল ডিভিশন, সেটা দিয়ে আমরা লিস্ট কাউন্ট করছিলাম। এবার সেটা দেয়া নেই, রাদার দেন ভিএসডি আর এমএসডি এর মধ্যে একটা রিলেশন দিয়ে দিয়েছে, মানে মেন স্কেল ডিভিশন আর ভার্নিয়ার স্কেল ডিভিশনের মধ্যে রিলেশন দিয়ে দিয়েছে। তাহলে লিস্ট কাউন্ট কি করে বার করবো, লিস্ট কাউন্ট তখন হবে 1 MSD মাইনাস 1 VSD। এবার এমএসডি আর ভিএসডি দুটো আলাদা ইউনিট সিস্টেম, সাবট্রাক্ট হবে না, তাহলে দুটোকেই সেম ইউনিটে আনতে হবে। সাপোজ এটা মিটারে আছে, এটা সেন্টিমিটার আছে, তাহলে তো সাবট্রাক্ট করবো না, দুজনকে হয় সেন্টিমিটার নয় দুজনকে মিটারে কনভার্ট করবো। জেনারেলি ভিএসডি টা এমএসডি তে কনভার্ট করা হয় কিরম ভাবে, ধরো দেয়া আছে ফর এক্সাম্পল যে 10টা ভিএসডি করেসপন্ড টু 9টা এমএসডি, 9 MSD, তার মানে 1 VSD belongs to your 9/10 MSD, তার মানে হচ্ছে ওই 0.9 MSD। এটা এবার সাবট্রাক্ট করতে পারবো, এটা 1 MSD মাইনাস 0.9 MSD, তার মানে 0.1 MSD। এই হলো আমার লিস্ট কাউন্ট। এবার 1 MSD বিলংস টু কি সেটাও কোয়েশ্চেনে বলা থাকে, ধরো 1 মেন স্কেল বলে দিয়েছে, 1 মেন স্কেল মানে হচ্ছে ফর এক্সাম্পল 10 মিলিমিটার, 1 মেন স্কেল, 1 মেন স্কেল মানে একটা ছোট ডিভিশন, তার মানে 1 MSD এর ভ্যালু হচ্ছে 10 mm, তাহলে 0.1 এর জন্য হয়ে যাবে 0.1 ইন্টু 10 mm, দ্যাট ইজ 1 mm হবে আমার তখন লিস্ট কাউন্টের ভ্যালু। এই 1 MS মেন স্কেলের একটা ডিভিশন কত সেটা ওই এমএসডির বদলে সুইচ করে লিখে দেবো, মানে এমএসডি মানে সেটা হতে পারে 10 মিলিমিটার, হতে পারে 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার হলে 0.1 ইন্টু 1 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.1 ইন্টু 1 মানে 0.1 সেন্টিমিটার তখন দাঁড়াতো, বোঝা গেল। সেটা যদি ডিগ্রিতে থাকতো তাহলে 0.1 ইন্টু ধরো 5 ডিগ্রি, তাহলে 0.1 ইন্টু 5 ডিগ্রি, 1 মেন স্কেল সাপোজ 5 ডিগ্রির সমান, তাহলে 0.1 ইন্টু 5 ডিগ্রিতে হতো তখন, বোঝা গেল। আচ্ছা, এখানে আর একটা টার্ম পাবো, সেটা হচ্ছে পিচে, এটা স্ক্রু গেজে মাঝে মাঝেই আসে। পিচ ব্যাপারটা কি, লিস্ট কাউন্ট যেটা লিখি 1 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডিভিশন, টোটাল নাম্বার অফ ডিভিশন এই লিখছিলাম, ইনটু কি লিখছিলাম, ইনটু লিখছিলাম আমরা যে একটা এমএসডি তে কি ভ্যালু হয়, মানে একটা মেন স্কেলে যদি 10 সেন্টিমিটার ইন্টু 10 লিখতাম, যদি পিচ থাকে তাহলে এখানে পিচ লিখবো, তাহলে লিস্ট কাউন্ট স্ক্রু গেজের জন্য কি হবে 1 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডিভিশন, যদি 30টা থাকে ধরো স্ক্রু গেজের ওই সার্কুলার প্লেটটা 30খানা ডিভিশন আছে, তাহলে লিস্ট কাউন্টটা হয়ে যাবে 1/30। এবার 1 পিচ ইকুয়ালস টু বলে দিয়েছে ধরো
1 মিলিমিটার, তাহলে ইনটু 1 মিলিমিটার, এটা হয়ে গেল লিস্ট কাউন্ট। এই হচ্ছে টোটাল লিস্ট কাউন্ট বার করা এবং টোটাল রিডিং বার করার রাস্তা। এবার এতে যদি কোনো এরার থাকে, ধরো কোনো ইনস্ট্রুমেন্ট মানেই ওতে এরার আছে, এরারটা দু রকম হয়, পজিটিভ এরার হতে পারে, নেগেটিভ এরার হতে পারে। তো আমাদের কাজ হচ্ছে ফাইনাল যে রিডিংটা আমরা লিখবো, যেটা একটু আগে শিখিয়েছি, যে আমাদের রিডিং কিরকম ভাবে লেখা হয়, টোটাল রিডিং ছিল এমএসআর এর ভ্যালু প্লাস লিস্ট কাউন্ট ইনটু ভিএসআর। তো যদি এরার থাকে তখন আমি কি লিখবো, ফাইনাল রিডিং দাঁড়াবে এমএসআর প্লাস লিস্ট কাউন্ট ইনটু ভিএসআর বা সিএসআর, যেরকম থাকলো সার্কুলার স্কেল রিডিং বা ভার্নিয়ার স্কেল রিডিং হোয়াট এভার। এটা তো আমার টোটাল রিডিং এসেই গেছিল, এর সাথে মাইনাস এরার করব। এরারটা যদি পজিটিভ হয়, ধরো 0.4 দিয়েছে, তাহলে এখানে যা রিডিং এসছে -0.4, এরারটা ধরো -0.1 দিয়েছে, তাহলে এখানে যা রিডিং এসছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, কিন্তু তখন মাইনাস মাইনাস প্লাস করে 0.1 করবো। এরারটা পজিটিভ হলে সাবট্রাক্ট হবে, এরারটা নেগেটিভ হলে প্লাস হয়ে যাবে। এই হচ্ছে ফাইনাল রিডিং। ক্লিয়ার হয়েছে?